আগামীকাল অগ্নি পরীক্ষা নির্বাচন কমিশনেরও কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আগামীকালের অগ্নি পরীক্ষা শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়, একই সঙ্গে অগ্নি পরীক্ষা হিন্দু ঐক্যেরও, তাই কি? 3, অস্তিত্ব রক্ষার যুদ্ধে কি মনে করছেন এটাই শেষ সুযোগ? এবং 4, ঘুম ভেঙে কি মনে হয় জেগে উঠবে হিন্দুরা? হিন্দু বাঙালিদের একটা বদনাম আছে, তারা নাকি জেগে ঘুমোয়। তো বলে যারা জেগে ঘুমন তাদেরকে জাগানো যায় না। 2026-এর শেষ ট্রেনটা কি ধরতে পারবেন হিন্দু বাঙালিরা? নাকি তারা জেগে ঘুমাবেন, নাকি সত্যি সত্যি ঘুম ভেঙে জেগে উঠবেন? কোনটা? যুধাজিৎদা, শুরুটা আমি করছি। আচ্ছা বেশ। প্রথম কথা, প্রতিরোধ এবং প্রতিবাদ এটা কিন্তু শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালটে। 10 লক্ষ মানুষ, এই পুরো সরকারি কর্মী যারা এই ভোটের সাথে যুক্ত, তাদের 80% পোস্টাল ব্যালট তারা পোল করেছে, অর্থাৎ 20% যে পোস্টাল ব্যালট তারা হাতে পায়নি। গতকাল যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা একটা নির্বাচন কমিশনের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছে এবং বাকি 20%-এর নাম দিয়েছে যেগুলো নির্বাচন কমিশন ইস্যু করছে। অর্থাৎ প্রথম প্রতিবাদ করেছে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে, অত্যন্ত খারাপ পরিবেশেও, মানে অসুবিধার মধ্যেও তারা কিন্তু ভোট দিয়েছে। অর্থাৎ এই 10 লক্ষ সরকারি কর্মী প্রথম তারা প্রতিবাদ করেছে। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে এখন অবধি মৃত্যু হয়েছে মাত্র একজনের প্রি পোল ভায়োলেন্সে। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ভোটটা কালকে চলবে বা 29 তারিখে চলবে, সেগুলো চলবে সিসিটিভির অধীনে। যে সিসিটিভিগুলো দেখানো হলো সেগুলো অত্যন্ত উন্নত মানের সিসিটিভি এবং প্রত্যেকটা বুথে 4 জন সরকারি কর্মচারী থাকবেন, তার বেশি নয়। কেননা বেশ কিছু আই কার্ড পদাধিকার পদ ছাড়া ইস্যু হয়েছিল। সেই রকম যদি কোনো সন্দেহভাজন লোককে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের আইনের আওতায় আনতেই হবে। বুথের 100 মিটারের মধ্যে কোনো এন্ট্রি নেই। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে বাইক বাহিনী বন্ধ। যে বাইক বাহিনী প্রত্যেকবার ঝামেলা করে, বাইক বাহিনী বন্ধ। আর সবশেষে একটা কথা বলি, অনেকে তো রোমান্টিসাইজ করছেন, মানে বাইক বাহিনী বন্ধ মানে যেন মনে হচ্ছে উত্তম সুচিত্রার এই পদ যদি না শেষ বন্ধ হয়ে গেল, একেবারেই তাই। আর মানে এত কষ্ট কিসের? আমি একটা হিন্ট নেব, একটা হিন্ট দিন তো অমিত দা। না বাইক এই যে কমিশনের করাক করি, এই নিয়ে কি হিন্ট পাচ্ছেন? না সবচেয়ে যে হিন্ট একটাই কথা। আরেকটা হচ্ছে গণনা কেন্দ্র কমিয়ে আনা হয়েছে 87-তে, আগে সেটা 200-র ওপরে ছিল। এবং প্রত্যেকটা ইভিএমের যে রেজাল্ট, সেই রেজাল্টে স্ন্যাপশট নেওয়া হবে, সেটাকে ডিকোড করবে এআই। মুখে মুখে ওই নম্বর বলা এবার কিন্তু চলবে না। অর্থাৎ নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত ভোটারদের জন্যে, যাতে ভোটাররা ভোট দেয়। এবার প্রশ্ন হচ্ছে হিন্দু ঐক্যের পক্ষে ভোট কেন আসবে? তার একটাই কারণ হচ্ছে, আজকে যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, এটাই শেষ সুযোগ হিন্দুদের এক হয়ে যে ভোটাধিকার প্রয়োগ করার। তার কারণ এটাই তো লাখ টাকা কোটি টাকার প্রশ্ন, হিন্দুরা কি সত্যি এক হবে? এখন প্রশ্ন হচ্ছে যদি এবারেও না হয় তাহলে আর হতে হবে না, এবার অন্য রাজ্যে গিয়ে এক হবে। অন্য রাজ্যে গিয়ে এক হবে, এবারে নিজের রাজ্যে এক হতে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।